আমরা যাব মন্দিরের সামনের দিকে রেখে আমি যদি বাঁ দিকে হাঁটা দিই এই দিকটা, এখান থেকে সোজা গিয়ে অলমোস্ট 1 কিলোমিটার কাছাকাছি ঘুরে গেলে আপনার গুহেশ্বরী যে মন্দির আছে, যেটা মায়ের সতীপীঠ একটা বলে, হ্যাঁ এখানে মায়ের সতীপীঠে ওখানে এবার দর্শন করতে যাব। তবে এখান থেকে মুখটা সামনে থেকে মন্দির কাছে রেখে বাঁ দিকে সোজা হেঁটে চলে যাব। তা হেঁটে যে গেলে আপনার ধরুন না 1 কিলোমিটারের মতো লাগবে যেতে অলমোস্ট। এটাতে গেলে আপনাদের তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে গুহেশ্বরী মন্দির। এইদিকে দেখুন কত রুদ্রাক্ষ দোকান আছে, এদিকে মালার দোকান আছে, সব পূজা সামগ্রী বিক্রি করছেন। সব বড় সব রুদ্রাক্ষ দোকান, বড় ছোট সব ধরনের পাবেন। তবে সর্বদা আপনারা দরদাম করে কিনবেন, এখানে কেউ সুবিধার না, আপনি জিনিসপত্র দেখে দরদাম করেই কিনবেন। ঝুন্ড মান কি ঝুন্ড। একটা নেপালি ট্র্যাডিশনের বিয়ের দৃশ্য এই মন্দিরের মধ্যেই। সুপারি দিয়েছে। এটা নেপালি কালচারের বিয়ে হচ্ছে। দেখুন কি সুন্দর পাশা খেলছে। এই মন্দির सुपारी वहाँ दिदीको हातमा दिन्छ अग्ने प्राकृतिक बाना प्राकृतिक बस्ती नासाय नासाय ओम चंद्र দেখুন পূজা সামগ্রী উপরে কি সুন্দরভাবে হচ্ছে বাঁশ কঞ্চি, মনে হয় এটা কঞ্চি আছে, কঞ্চি লাগিয়েছে। কি সুন্দর ঘর মতো করেছে, খুব সুন্দর লাগছে।
পিছলা এই মন্দির चालु गरेर गएपछि अब भात खाना गएर अनि आएपछि यहाँनिर चाहिँ यसमा चाहिँ भित्र लग्ने दर्शन गराउन लग्ने हो यसलाई पकाएर एकछिन यतातिर जान्छ है यता पनि एकछिन अब यता र भइसक्यो फोटोग्राफर ওই একটা মাইক্রো করে তা দাঁড়িয়ে এসেছি চলে এসেছি একেবারে বুদ্ধা স্তূপার সামনে এখানে আপনাকে বললে আপনাকে বুদ্ধা স্তূপার সামনেই নামিয়ে দেবে আর ভাড়া নিল আপনার 25 টাকা করে ভাড়া নিল মানে এখানে দেখতে পাচ্ছি গাড়িতে উঠলে আপনাকে 25 টাকা নেপালি আর এইটাই দেখতে পাচ্ছেন বুদ্ধা স্তূপা পেছনে আছে বুদ্ধা স্তূপার যে গেট আছে হ্যাঁ এখানে আমাদের গাড়ি করে নামিয়ে দেয় এই বুদ্ধা স্তূপার গেট আছে এটা বুদ্ধা স্তূপার গেটে ঢুকছি এখন এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে বুদ্ধা স্তূপা এই ঢুকেই আপনাদের এই যখন ঢুকে দেখতে পাচ্ছেন স্তূপা এটি ডান দিকেই আছে টিকিট কাউন্টার হচ্ছে 60 কান্ট্রির জন্য মানে আমাদের নেপাল বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা সার্চ করে 100 টাকা আর আদার ফরেন কান্ট্রির জন্য 400 টাকা নেপালি 400 টাকা টিকিটটা হচ্ছে এরকম টিকিট আমাদের 100 টাকা করে টিকিট নিল যেহেতু আমরা সার্চ কান্ট্রির মধ্যে আছি এই হচ্ছে আমাদের নেপাল কাঠমান্ডুর একটা বেশ বড় ঐতিহ্য বৌদ্ধ স্তূপা এরকম ছোট বড় স্তূপা অনেক আছে তবে এটা হচ্ছে তাদের মধ্যে একটি तारा ओरिएंटल लेखेतिर এটাকে একবার প্রদক্ষিণ করতে হবে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যত বৌদ্ধ আর্কিটেকচার বা বৌদ্ধ কালচারের বা বৌদ্ধ ধর্মের যত ধরনের জিনিস সব এখানে পেয়ে যাবেন মানে আমি বৌদ্ধ স্তূপাটাকে ডান দিকে রেখে ওটাকে একবার প্রদক্ষিণ করছি এইদিকে একটা মনেস্ট্রি আছে
এর ভেতরে সেই বৌদ্ধ চক্র আছে। সবাই কি সুন্দর জায়গায় ঘুরে ঘুরে যাচ্ছে। সো এখানে পূজার কিছু নিয়ম কানুন দেওয়া আছে। খুব ভালো লাগলো, আমরা ঘুরে চলে এলাম। ভেতরে খুব সুন্দর সুন্দর বৌদ্ধদেবের মূর্তি আছে, আরো কিছু দেখার জিনিস আছে, আপনারা এসে দেখবেন। যেটা আছে, যেটা খুব ভালো লাগলো, এখানে কিছু সুগন্ধি গাছ পাওয়া যাচ্ছে। গাছ ঠিক না, আমরা যেটা ধুনো ব্যবহার করি সেরকম ধুনো টাইপের জিনিস একটা আছে, জানি না কি, এটা খুব সুন্দর জিনিস। কারণ এখানে ফলের দোকান আছে, সুন্দর সুন্দর ড্রাগন, অ্যাভোকাডো, সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। ধূপ আছে, এই যে গুঁড়োগুলো বলছিলাম ওখানে জ্বালাচ্ছিল, মানে 20 টাকা দিয়ে রীতিমতো ধুনোর মতো সেন্ট আসছিল, সুন্দর, বেশ নতুনত্ব আছে জিনিসটার মধ্যে। যদি আমি এর আগে কোনোদিন এখানে আসিনি, সেজন্য জানা নেই, কিছু মার্কেটিং করা যায়। এখানে দেখুন কিছু অ্যান্টিক জিনিস, তিব্বতিয়ান কালচারের কিছু অ্যান্টিক জিনিসপত্র এখানে আছে। তিব্বতিয়ান কালচারের কিছু জিনিসপত্র আছে, বেশ তিব্বত ফার্নিচার, এখানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন। ভালো লাগলো, খুব সুন্দর টাইমটা কাটলো। এই দেখো এখানে যে কিছু মূর্তি আছে, কিছু তিব্বতিয়ান কালচারের মধ্যে। Thank you.